আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য 20/7/2024 তারিখের মূল্যায়নটির জন্য বোর্ড থেকে সর্বশেষ যে মূল্যায়ন নমুনাটি দেওয়া হয়েছে তার উত্তরসহ প্রশ্নগুলো নিয়ে এসেছি। আমি তোমাদেরকে এখন প্রশ্নটি পড়ে শোনাবো। বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী ষষ্ঠ, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। এই মূল্যায়নটির কাজগুলোর আগে এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, চলো উদ্দীপকটি পড়ে নেই। সুমি তাদের এলাকায় পানির সমস্যা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে চায়। সুমির এলাকায় হচ্ছে পানির সমস্যা, এই কারণে সে এই সমস্যাটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে চায়। সে প্রথমে সমস্যার তথ্য সংগ্রহের জন্য এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে, মানে তার এলাকায় যে পানির সমস্যা, এই পানির সমস্যাটার জন্য সে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। তো এই তথ্য সংগ্রহের জন্য সে এলাকার বাসিন্দাদের সাথে কথা বলবে এবং বিভিন্ন উপযুক্ত উৎস খুঁজে বের করবে। তাদের সাথে কথা বলে সে উপযুক্ত উৎসগুলো খুঁজে বের করবে, অর্থাৎ সে তাদের সাক্ষাৎকার নেবে, তাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন করে সেই উত্তরগুলো সে নোট করে বিভিন্ন উপযুক্ত উৎস খুঁজে বের করবে। ইন্টারনেটে খোঁজ নিয়ে সে জানতে পারে পানির সমস্যা মূলত পানির সঠিক সরবরাহের অভাব এবং পানি দূষণজনিত কারণে সৃষ্টি হচ্ছে। সে এলাকার বাসিন্দাদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার পরে ইন্টারনেটে খোঁজ করে। সে ইন্টারনেট থেকে দুটি প্রধান কারণ খুঁজে পায়, একটি হলো পানির সঠিক সরবরাহের অভাব এবং দ্বিতীয়টি হলো পানি দূষণজনিত কারণের সৃষ্টি। সুমি তার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং সেগুলোকে একটি তালিকায় সাজায়। এরপর সে সমস্যার সমাধান বের করার জন্য বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে। সবশেষে সুমি তার প্রতিবেদন উপস্থাপন করার সময় সে প্রাপ্ত তথ্যের মাধ্যমে এলাকার অন্যান্য বাসিন্দাদের সচেতন করে এবং একটি পোস্টার তৈরি করে যাতে পানি সমস্যা সমাধানের প্রস্তাবনা দেওয়া থাকে। এখানে আমরা একটি উদ্দীপক পড়লাম। উদ্দীপকে সুমি তার এলাকার পানি সমস্যার জন্য একটি প্রতিবেদন করতে চেয়েছিল। তো প্রতিবেদনের জন্য প্রথমে সে তথ্য সংগ্রহ করে। তো তথ্য সংগ্রহের জন্য সবার আগে সে এলাকার বাসিন্দার সাথে যোগাযোগ করে, এরপর ইন্টারনেটে খোঁজ করে, তারপর সে এই সব তথ্যগুলো নিয়ে একটি তালিকা তৈরি করে। এই তালিকাগুলো নিয়ে সে বিশেষজ্ঞদের সাথে আরও আলোচনা করে এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে, মানে তাদেরকে এ বিষয়ে সে বলে। সবশেষে সে তার প্রতিবেদনটি তৈরি করতে সফল হয়, অর্থাৎ সে একটি প্রতিবেদন তৈরি করতে পারে এবং সবাইকে সচেতন করার জন্য পোস্টারও তৈরি করে এবং পোস্টারে পানির সমস্যা সমাধানের প্রস্তাবনা দেওয়া থাকে, মানে সবাইকে সে পানির সমস্যা সমাধানের জন্য একত্র হয়ে কাজ করতে বলে। তো এটা ছিল আমাদের একটি উদ্দীপক। তো এখন আমরা দেখে নেব কাজ 1। কাজ 1-এ আমাদেরকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে জোড়ায় কাজ। তো আমরা এখন কোয়েশ্চেনগুলো পড়ে নেই। সুমি তার প্রতিবেদন তৈরির জন্য কোন কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করছে। তো আমরা কিন্তু উদ্দীপক পড়ে বুঝেছি যে সুমি তার প্রতিবেদন তৈরির জন্য প্রথমেই তথ্য সংগ্রহ করে এবং তথ্য সংগ্রহের জন্য সে সবার আগে এলাকার বাসিন্দাদের থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে, এরপর সে ইন্টারনেটে সার্চ করে। তো এখানের উত্তর হবে দুইটা, 1 এলাকার বাসিন্দারা এবং 2 ইন্টারনেট। দ্বিতীয়তে বলা হয়েছে পানির সমস্যার প্রধান দুটি কারণ কি কি। আমরা কিন্তু কোয়েশ্চেনে দেখেছি পানির সমস্যার প্রধান দুটি কারণ হলো 1 পানির সঠিক সরবরাহের অভাব এবং 2 পানি দূষণজনিত কারণের সৃষ্টি। আমরা এই দুইটা পয়েন্ট যদি 1 আর 2 দিয়ে লিখে দিই তাহলে 2 নাম্বার অ্যান্সারটি হয়ে যাবে। 3-এ বলেছে সুমি কিভাবে সমস্যা সমাধানের জন্য তথ্য সংগ্রহ করেছে। আমরা কিন্তু উদ্দীপকে পড়েছি সুমি সবার সাথে কথা বলে তথ্য সংগ্রহ করছে। প্রথমেই সে তার এলাকার লোকদের সাক্ষাৎকার নিয়েছে, তাদের থেকে তথ্য সংগ্রহ করেছে এবং পরে সে ইন্টারনেটে সার্চ করেছে। দুইটি উৎস থেকে সে তথ্য সংগ্রহ করার পর সেটির তালিকা করেছে এবং সমাধানের চেষ্টা করার জন্য অন্যান্য ব্যক্তির সহায়তা নিয়েছে। তো আমরা এখানে অ্যান্সারে লিখব সে এলাকার বাসিন্দা এবং ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে তার সমস্যাটি সমাধান করেছে। এখন 4 নাম্বার দেখি, সুমি সমস্যার সমাধান বের করার জন্য কার কার সাথে আলোচনা করেছে। সুমি তার সমস্যাটির সমাধান বের করার জন্য প্রথমে এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেছে, এরপর ইন্টারনেটে খোঁজ নিয়েছে, তারপর সে একটি তালিকা তৈরি করেছে, তারপর সে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে। অর্থাৎ এখানে আমরা মোট 5টি পয়েন্ট পেয়েছি। এই 5টি পয়েন্ট আমরা 4 নম্বরের অ্যান্সারে উল্লেখ করব। পরবর্তীতে বলা হয়েছে সুমিতার প্রতিবেদন কিভাবে উপস্থাপন করেছে।
উদ্দীপকে কিন্তু বলাই হয়েছে সুমিতার প্রতিবেদনটি তৈরির পর সুমিতার প্রতিবেদন উপস্থাপন করার সময় সে প্রাপ্ত তথ্যের মাধ্যমে এলাকার অন্যান্য বাসিন্দাদের সচেতন করে এবং একটি পোস্টার তৈরি করে যাতে পানির সমস্যা সমাধানের প্রস্তাবনা দেওয়া থাকে। তো আমরা যদি এইখান থেকে এই সুমি থেকে লাস্ট লাইন পর্যন্ত পর্যন্ত দেই তাহলেই কিন্তু আমাদের এই অ্যান্সারটি হয়ে যাবে। আরেকটি কোশ্চেনে দেওয়া হয়েছে সুমি কিভাবে এলাকার বাসিন্দাদের সচেতন করেছে। সুমি আগে নিজে তথ্য সংগ্রহ করার পর বিভিন্ন আলোচনা করার পর সে তার একটি প্রতিবেদন তৈরি করে এবং সেই প্রতিবেদন উপস্থাপন করার সময় সে প্রাপ্ত তথ্যের মাধ্যমে এলাকার অন্যান্য বাসিন্দাদের সচেতন করে। মানে সে তার প্রতিবেদনটি উপস্থাপন করে এবং সবাইকে ওই প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে সব কিছু বোঝানোর চেষ্টা করে। তারপরও সে আরও সচেতন করার জন্য একটি পোস্টারও তৈরি করে। পোস্টারটিতে পানির সমস্যা সমাধানের প্রস্তাবনা দেওয়া থাকে। সেই দুইটি কাজ করার মাধ্যমেই কিন্তু সবাইকে সচেতন করেছে। আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটিতে এই দুইটা পয়েন্ট করে লিখব, এই দুইটা পয়েন্টই পয়েন্ট করে লিখে দিব। সর্বশেষ প্রশ্নটি হলো পানির সমস্যা সমাধানের জন্য সুমির প্রস্তাবনা কী ছিল। আমরা কিন্তু এই পুরো উদ্দীপকটি পড়ে বুঝতে পেরেছি যে এখানে সুমির এলাকায় পানির সমস্যা ছিল, এই কারণে সে একটি প্রতিবেদন তৈরি করতে চায়। সেই প্রতিবেদনে সে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছে। অবশেষে সে একটি তালিকায় সেগুলো সাজিয়ে বিশেষজ্ঞ এবং স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে সে একটি প্রতিবেদন তৈরি করে এবং ওই প্রতিবেদনটি উপস্থাপন করে সকলের সামনে এবং সকলকে সচেতন করে। এছাড়াও একটি পোস্টার তৈরি করে। ওই পোস্টারটিতেই কিন্তু পানির সমস্যা সমাধানের প্রস্তাবনা দেওয়া থাকে। সে ওই প্রস্তাবনাটিতে এলাকাবাসীদের করণীয় এবং তাদের ওই কাজগুলো করার ফলে পানির যে সমস্যাগুলো তা রোধ করা সম্ভব হবে সেগুলো তাদেরকে বুঝিয়েছে। প্রস্তাবনায় থাকতে পারে যে আমরা পানি দূষণ করব না, পানি অপচয় করব না, পানি আমরা সবসময় সংরক্ষণ করব, পানি নষ্ট করব না, অযথা কোনো কাজে পানি বেশি ব্যবহার করব না, এইসব করণীয় থাকতে পারে যাতে পানি অপচয় রোধ হয় এবং পানির দূষণও না হয়। তাহলে কিন্তু সুমির এলাকার পানির সমস্যাটি প্রতিরোধ করা সম্ভব হবে। তো সুমি প্রস্তাবনায় এগুলোই লিখেছে। তো এই ছিল আমাদের কাজ কয়ের অ্যান্সার। আশা করি তোমরা অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। আমি এই পর্বে তোমাদেরকে অ্যান্সারগুলো বুঝিয়ে দিলাম। পরবর্তী পর্বে আমি তোমাদের জন্য কাজ 2 এবং বাকি কাজগুলো নিয়ে আসবো এবং এই অ্যান্সারগুলো আমি তোমাদের সামনে লিখে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমরা অবশ্যই এটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও করতে পারো। ধন্যবাদ তোমাদের সকলকে।